হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সন্ধ্যা 6টায় হঠাৎ সুবীরের ফোন। অমল ফোনটা রিসিভ করার পর ফোনের ওপার থেকে সুবীর বলল, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি ফ্ল্যাটে আয়। এটুকু কথা বলার কানেকশন কেটে গেল। অমল আবারও চেষ্টা করলো, কিন্তু নট রিচেবল বলছিল। অগত্যা বৃষ্টি মাথায় করে 3 কিলোমিটার সাইকেল চালিয়ে সুবীরের ফ্ল্যাটে পৌঁছালো অমল। এদিকে আকাশ তখন চিৎকার করে করে কাঁদছে, আর তার চোখের জল বৃষ্টি হয়ে মাটিতে পড়ছে। সাথে আছে প্রবল মেঘ গর্জন ও ঝোড়ো হাওয়া। পুরো ফ্ল্যাটটা নিঝুম। এক ফোঁটা জল পড়লে সেই আওয়াজটাও শোনা যায়। 2 তলায় সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ করেই কে যেন বলে উঠল, আরে অমল নাকি? অমল পেছন ফিরে দেখল প্রদীপ কাকু। প্রদীপ কাকু হচ্ছে সুবীরের পাশের ফ্ল্যাটে থাকে। সুবীর ওনাকে কাকু বলেই ডাকে, তাই সেদিক থেকে উনি অমলেরও কাকু। অমল সেই প্রদীপ কাকুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি। আসলে সুবীর হঠাৎ আমাকে ডেকেছে, তাই এলাম। তুমি ভালো আছো তো কাকু? প্রদীপ কাকু বলল, আর ভালো, অফিসে যা চাপ দিচ্ছে। শোন না, আমি এখন একটু অফিসের ট্যুরে যাচ্ছি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিকঠাক গোছগাছও করতে পারলাম না। তুই না সুবীরকে বলিস এই কাগজটার জন্য কাকিমার হাতে দে, আর বলে এই ঠিকানায় কাকুর খাটের নিচে রাখা কালো যে ব্যাগটা আছে সেটা পৌঁছে দিতে। আসলে আমিই বলে দিতাম, কিন্তু আমার বউ বাড়িতে নেই, আর ফোনটাও নিয়ে যায়নি। অমল, হ্যাঁ ঠিক আছে, বলে দেব, সাবধানে যেও। এই বলে অমল সুবীরের ফ্ল্যাটের দিকে এগোতে লাগলো। ফ্ল্যাটের সামনে এসে দেখে তালা দেওয়া। সুবীরের মাথায় কিছুই আসে না। অমল এবার সুবীরকে বেশ কয়েকবার ফোন করে, কিন্তু সুবীর ফোন ধরে না। অমল তখন এই ঝড় বৃষ্টির রাতে সেখানে না দাঁড়িয়ে সে নিজের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অমল যখন ফ্ল্যাট থেকে নিচে দাঁড়িয়ে থাকা নিজের সাইকেলের লক খুলছিল, তখন অমলের চোখ পড়ে সিকিউরিটি গার্ডের দিকে। সে ছাতা মাথায় দিয়ে এই ফ্ল্যাটের দিকেই আসছিল। অমলকে দূর থেকে দেখে চিনতে না পেরে ওই গার্ড অমলকে জিজ্ঞেস করলো, কে? উনি রতন সাহা, এই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড। অমলও তখন ওই গার্ডের দিকে তাকিয়েছিল। অমল বলল, আমি অমল, সুবীরের কাছে এসেছিলাম, কিন্তু ও কি নেই? সিকিউরিটি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অমলের দিকে। তারপর বলল, সুবীর তো তার বাবা মায়ের সাথে দেশে গেছে, এ তো কাল ভোরে বেরিয়ে পড়েছে তারা। অমল তখন থতমত খেয়ে যায়। অমল আমতা আমতা করে বলে, কিন্তু ও যে আমাকে ফোন করে এখানে ডাকে। সেই সিকিউরিটি গার্ড তখন বলল, সুবীরের ফোন তো আমার কাছে। ওর ফোন খারাপ হয়ে যাওয়ায় সুবীর আমাকে দিয়েছিল ফোনটা ঠিক করাতে। এখনও আমার কাছেই আছে, ঠিক করাইনি। এরপর অমল সে সিকিউরিটি গার্ডকে কী বলবে সেটা ভেবে পাচ্ছিল না। তাই সে সাইকেল নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। তবে ওই ফ্ল্যাটের থেকে সাইকেল চালিয়ে বেড়ানোর সময় অমলের চোখ যায় ফ্ল্যাটের 4তলা ছাদের উপর। সেখানে কে যেন দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছিল না। তখনই বিদ্যুতের একটা ঝলকানিতে সেই আগন্তুকের চেহারা ফুটে ওঠে। আরে, এটা তো প্রদীপ কাকু! কী অদ্ভুত তার চাউনি! অমলের দৃশ্য দেখে দ্রুত সাইকেলের প্যাডেল করে বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি ফেরার পরেই আবারও সুবীরের নম্বর থেকে ফোন আসে অমলের। অমল দ্রুত সেই ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরে সুবীর বলে, কিরে, তুই কি বেরিয়ে গেছিস নাকি? শোন না, তুই আসিস না আজ। আসলে আমাদের পাশের ফ্ল্যাটের প্রদীপ কাকু আজ হঠাৎ করেই বুকে ব্যথায় কষ্ট পাচ্ছিল। আমরা সকলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই, তবে হাসপাতাল যাওয়ার আগে তিনি মারা যান। আমি তোকে অনেকক্ষণ ধরে ফোন করছিলাম, কিন্তু তোকে ফোনে পাচ্ছিলাম না। হ্যালো, শুনতে পাচ্ছিস?
হ্যালো অমল। আবারও ফোনের কানেকশন চলে যাওয়ায় ফোনটা বন্ধ হয়ে যায়। পাশের ঘরে অমলের বাবা টিভি দেখছিল। টিভিতে যে মেয়েটা নিউজ বলছিল, হঠাৎ করেই তার গতানুগতিক খবর বন্ধ করে বলতে থাকে, এই মুহূর্তে বিশেষ খবর, ঝড়ের রাতে হাসপাতাল থেকে বেরোনোর সময় গায়ে বাজ পড়ে মৃত্যু হয় বছর 50 বয়সের একটা লোকের। গায়ে সিকিউরিটির পোশাক ছিল। পকেটে আইডেন্টিটি কার্ড দেখে সেই ব্যক্তিটির নাম জানা যায় রতন সাহা। খবরটা শোনার পর অমলের হাত কাঁপতে থাকে। অমল তখন প্রদীপ কাকুর দেওয়া কাগজটা বের করতেই সে দেখতে পেল, ওতে যে ঠিকানাটা দেওয়া আছে সেটা একটা শ্মশানের ঠিকানা, তাদের পাড়ারই স্থানীয় শ্মশান। যেই ঠিকানায় প্রদীপ কাকুর খাটের নিচে রাখা কালো ব্যাগটা পৌঁছাতে হবে, কিন্তু কেন, সেটাই অজানা। আজকের গল্প এখানেই শেষ। নমস্কার।